না, তোমরাই কষ্ট করে আজকের ডেটে আসল খবরগুলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে সারা দিন দৌড়ঝাঁপ করে এই খবরগুলো তোমরাই কিন্তু মানুষের সামনে তুলে ধরছো। অতএব তোমাদের কষ্টকে, তোমাদের এই পরিশ্রমকে আমি অন্তত কুর্নিশ জানাই। সেটা জানিয়ে আমি বলবো তোমরা এইসব লোককে প্রাসঙ্গিক করবে না। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, সাংবাদিকদের জন্য কারা আওয়াজ তুলবে? আমাকে আগে তোমরা প্রশ্নের একটা উত্তর দাও, সাংবাদিকের জন্য কারা আওয়াজ তুলবে? আজকে আমরা কি দেখলাম এসএসসি ভবনের সামনে? তৃণমূলের গুন্ডা, আমি ওকে কাউন্সিলর বা এমএলএ এমপি বলবো না, তৃণমূলের পেট গুন্ডা, সে তেড়ে গেল। সে দুদিন আগে আমাদের পার্টিতে এসেছিল সুবিধা ভোগ করতে, কারণ মেইন স্ট্রিম মিডিয়ার কে দেখলাম সেই লোকটা যথেষ্ট বাজেভাবে মেইন স্ট্রিম মিডিয়াকে আক্রমণ করেছে। মেইন স্ট্রিম মিডিয়ারও বলিহারি। কেন আপনারা যান এসব মানে দু পয়সা লোকের কাছে, মানে একটা লো স্ট্যান্ডার্ড বিলো স্ট্যান্ডার্ড লোকের কাছে? আপনাদের যাওয়ার দরকার নেই। আমরা শুনুন, আজকের দিনে লোকে ভালো খবর শুনতে চায়, ভালো লোকের কাছে যান। আজকে দেশের একটা এত বড় গর্বের দিন, দেশকে নিয়ে গর্ব করো, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে গর্ব করে। এইসব গুন্ডা মাওয়ালি যারা এই পার্টিটা এসে তোলাবাজি করে যারা নেতা মন্ত্রী হয়েছে, আমার মনে হয় না তাদের নিয়ে কথা বলে তোমরা তাদেরকে প্রাসঙ্গিক করো না, কারণ সব থেকে আক্রান্ত কিন্তু তোমরা। আর তারপরেও আমি দেখি না কোনোদিন সাংবাদিকদের জন্য কেউ আওয়াজ তুলেছে, কিন্তু আজকে আমি কালকে ওইটা দেখে বারংবার তোমাদের উপর আক্রমণ হতে দেখে আমার কিন্তু খুব খারাপ লাগে। আজকে আমি সেই প্রতিবাদটা করছি। আরেকটা প্রশ্ন এখানে যে আমরা দেখলাম সভ্যসাচী দপ্তর যখন ঢুকলো পুলিশ নিশ্চুপ, কিন্তু যখন বিজেপির থেকে প্রস্তাব প্রার্থী গেছিল তখন পুলিশ বন্ধ দেওয়ার চেষ্টা করেছে। দাঁড়াও, ভুলে যাচ্ছ কেন? আমার বোন আবার ব্যাপারে কি হয়েছিল? আর কি করে আমাদের সজলদাকে, অগ্নিদিকে, এই কৌস্তবদাকে সবাইকে ঘিরে নিয়েছিল। শুধু পুলিশ ঘেরেনি, ওখানকার স্থানীয় গুন্ডা ডেকে 200-250 ছেলে ডেকে, তাও কোন সম্প্রদায়ের ডাকা হয়েছিল সেটা তোমরা জানো, তোমরাও সেখানে উপস্থিত ছিলে। ওদেরকে ডেকে ওদের গাড়ি টাড়ি সব ঘিরে নেওয়া হয়েছিল। অতএব পুলিশের দায়িত্ব কি দেখছো না? পুলিশের দায়িত্ব হচ্ছে সুন্দরী রমণীর মাথায় ছাতা ধরা, এগুলোই তো আমরা দেখছি। পুলিশ তখন এই করতে রয়ে গেছে। তো আমি বলবো যে পুলিশের ওই উর্দিটা ছেড়ে দিই, পুলিশ ওই উর্দিটা ছেড়ে এই ইএমসি নামক কোম্পানির ব্যাগটা কেটে উর্দি বানিয়ে পড়ুক, আর তার নিচে একটা মুরগি ছাপ একটা লুঙ্গি পরে নিক, তার নিচে একটা মুরগি ছাপ লুঙ্গি পরে নিক, তাতেই। কারণ আমরা পুলিশের উপর কোনো ভরসা আমাদের নেই। আপনারা কোথাও কি ভয় পাচ্ছেন? আমরা ভয় পাচ্ছি না, পুলিশ ভয় পাচ্ছে। আপনাদের কোথাও ভয় পাচ্ছে? সাধারণ মানুষকে ভয় পাচ্ছে। এখানে আমরা তোমার কথা না, এখন আমাদের সাথে সমস্যাটা হয়ে গেছে কোথায় বলো তো? এখন আমাদের সাথে সাধারণ মানুষ আছে। সাধারণ মানুষের ভরসা এক এবং একমাত্র এখন বিজেপির ওপর। সেই ভরসা ছিল বলে কিন্তু 2,27 লক্ষ থেকে 30 লক্ষ ভোট কিন্তু আমরা পেয়েছিলাম। সেটাও তোমরাও ভালো করে জানো যে কি হয়েছিল সেখানে, কিভাবে আমরা হতে পারিনি। আমি সেসব কথায় যাব না, কিন্তু পুলিশের এই নিষ্ক্রিয়তা কালকে কাদের উপর হাত তুললো? এই শিক্ষকরা না থাকলে আজকে তারা এই পজিশনে থাকতে পারতো? আজকে বাড়িতে গিয়ে তারা ছেলেমেয়ের মুখের সামনে চোখে চোখ দিয়ে তাকাতে পারবে? স্কুলে তো পাঠাতে হবে। আজকে সকালেই হয়তো তারা স্কুলে পাঠিয়েছে। কোন লজ্জায় এদের লজ্জাগণে এরা চাটতে এরা দালালি করতে এনারা কোন জায়গায় নেমেছে এরা কিন্তু নিজেও সেটা জানে না। এরা এখন মানুষ খেতে গেছে।